বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কালীগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত একটি জন আকাঙ্ক্ষা জড়িত বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই মানববন্ধনে উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যখন কোনো বিষয়ে সংসদে কথা বলি তখন কথাটা আপনাদের হয়েই কথা বলি। সেই কথা বলার এই রেল নিয়ে যে কথাগুলো বলবো সে সময় আজকের এই মানববন্ধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমার কথা বলায় সহযোগিতা পাবো, এজন্য সকালে আপনারা কষ্ট করেছেন, দাঁড়ায় আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং যশোরের মাননীয় মুখ্যমন্ত্রী রেলের ব্যাপারে আমাদের এই পর্যন্ত যে কথা হয়েছে সেটা হলো যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধশালী করার জন্য উত্তরবঙ্গের এই রেল রুটটি দ্বিতীয় লাইনিং করার পরিকল্পনা সরকারের আছে। আমরা চর্চা করেছি, আমরা নিয়োগ দিয়েছি আমাদের এই ঐতিহ্যবাহী গোপালগঞ্জ সোলার মিলের রেল স্টেশনের যে ব্যবস্থা এটা সম্প্রসারণ হবে এবং আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মন্ত্রীর কাছে আবেদন করেছে, সম্মতি জ্ঞাপন করেছে, বাজেটের পরে আবারও দেখা করতে বলছে। আমরা প্রভাতী যে ট্রেনটি এটা নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, এটি একটু টানাটানিও আছে। সেই জায়গা থেকে আমরা দর্শনা থেকে যদি প্রভাতী ট্রেনটি ছাড়া হয় এই অঞ্চলের অসংখ্য মানুষ যারা স্বল্প সময়ে ঢাকাতে যেতে পারবে, আবার ফিরেও আসতে পারবে। এই জায়গায় আমরা চেষ্টা করছি আজকের এই মানববন্ধন আমাদেরকে ব্যাপক সহযোগিতা করবে। আর এই স্টপেজ কম হবে, আমরা যদি প্রভাতী ট্রেনটা দর্শনা থেকে স্নান করতে পারি কালীগঞ্জে তাড়ানোর জন্য আমাদের আর কোনো দাবি দেওয়া করা লাগবে, এটা হলো দাঁড়িয়ে যাবে।